নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দ্বিতীয় দিনের জনসংযোগেও একাধিক অভিযোগের মুখোমুখি বিধায়ক। জামাইয়ের বাটালির আঘাতে জখম শাশুড়ি ও শালিকা। আসছে বিস্তারিত খবরে। জনসংযোগের দ্বিতীয় দিনেও রাস্তা না হওয়া সহ একাধিক অভিযোগের মুখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দাদের মুখোমুখি হয়ে এদিন অভিযোগ শোনেন বিধায়ক। বারবার এখানে হারিয়ে দিচ্ছি, হ্যাঁ এবার বল জেতাবো। আমরা সবসময় শুধু আমরা কজন বললে তার হবে না, এখানে তো অনেক রকম ব্যাপার হয়ে গেছে। আমি আশা করবো জেতাবি তো, আমরা ফুল দমে চেষ্টা করবো। বারবার এখানে হারিয়ে দিচ্ছি, হ্যাঁ এবার বল জেতাবো। আমরা সবসময় শুধু আমরা কজন বললে তার হবে না, এখানে তো অনেক রকম ব্যাপার হয়ে গেছে। আমি আশা করবো জেতাবি তো, আমরা ফুল দমে চেষ্টা করবো। বারবার এখানে হারিয়ে দিচ্ছি, হ্যাঁ এবার বল জেতাবো। আমরা সবসময় শুধু আমরা কজন বললে তার হবে না, এখানে তো অনেক রকম ব্যাপার হয়ে গেছে। আমি আশা করবো জেতাবি তো, আমরা ফুল দমে চেষ্টা করবো। বিগত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভার যে যে জায়গায় তৃণমূলের পরাজয় ঘটেছিল সেই জায়গাগুলিতেই জনসংযোগের উদ্দেশ্যে বেরিয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দ্বিতীয় দিনে কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের সিংহীবাগান এলাকার ১৪৯ নম্বর বুথে উপস্থিত হন তিনি। সেই বুথেই জনসংযোগে বেরিয়ে এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের আর্জি রাস্তা করে দেব, জেতাবি তো। বারবার এখানে হারিয়ে দিচ্ছি, হ্যাঁ এবার বল জেতাবো। আমরা সবসময় শুধু আমরা কজন বললে তার হবে না, এখানে তো অনেক রকম ব্যাপার হয়ে গেছে। আমি আশা করবো জেতাবি তো, আমরা ফুল দমে চেষ্টা করবো। বিধায়ক মশকরার ছলে উদ্দেশ্যে উপনীত হতে চাইলেও এদিন তার সঙ্গে থাকা তৃণমূল কর্মীরা কিন্তু হুমকির সুরে বলেই দিলেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আমাদের ভোট দিন, রাস্তা নর্দমা সব হবে। দীর্ঘদিন পরে বিধায়ককে হাতের কাছে পেয়ে উন্নয়ন সংক্রান্ত নালিশ জানাচ্ছিলেন স্থানীয় মহিলা মৌসুমী মজুমদার, কিন্তু বিধায়ক একটু এগিয়ে যেতেই পিছনে থাকা তৃণমূল কর্মীদের এমন মন্তব্যে হতভম্ব মৌসুমী দেবী। মৌসুমী দেবী বলেন, আগে তৃণমূলকে ভোট দিতাম, কিন্তু ভোটের পর কেউ খোঁজ নিত না, তাই বিজেপিকে দিয়েছি, কিন্তু তৃণমূলকে ভোট না দিলে সরকারি উন্নয়নের ভাগিদার হতে পারবো না, প্রথম শুনলাম। বিধায়ক এসেছিল, আমরা সবাই বলেছি যে আমাদের রাস্তা আর জলের প্রবলেম আমাদের ভীষণই, কারণ একথা বলার পরে উনি বললেন যে ৩ মাসের মধ্যে আমাদের রাস্তা আর জলের ব্যবস্থা করে দেবে। কিন্তু তারপরে আমাকে বলা হয়েছে যে কাদেরকে ভোট দেওয়া হয়। ঠিক আছে, আমি বলছি এত বছর তো আমরা তৃণমূলকে ভোট দিয়ে এসেছি, কিন্তু ইদানিং মানে কয়েক বছর ধরে আমরা যখন দেখছি যে ওনারা কোনো কাজই করছে না, আমাদের রাস্তাতে এদিকে কিছুই করছে না, তখন আমি মানে বিজেপিকে আমরা ভোট দিয়েছি। তা উনি বললো যে বিজেপিকে যখন ভোট দিয়েছেন এখন ওনারা কেন কাজ করছেন না, কেননা সেটা আমরা বলছি দেখুন আমাদের তো সেটা তো আমরা জানি না, এবার কি হচ্ছে না হচ্ছে, ভেতরে তো সবই কাজ হচ্ছে, তাই না? আমাদের এই তিনটে মানে রোডের মধ্যে আমাদের পুরো রাস্তা পুরো ভেঙে চুরে যাচ্ছে, তারপরে ড্রেন কোনোদিনই পরিষ্কার করা হয় না আমাদের এই দিকটাতে। তারপরে কি বললো? কিছু হ্যাঁ, উনি বললো যে কিছু মানে দিতে গেলে কিছু খোয়াতে হয়, এরকমই একটা কিছু বলেছে। কিছু পেলে কিছু দিতে হয়? হ্যাঁ, এটাই বলেছে। ওটা কে বললো? এটা বলেছে, এবার ওনার মানে মুখটা আমার ঠিক করা হয়নি, অনেক ভিড় হয়ে গেছিল তখন। ওনার সঙ্গে যারা ছিল, বিধায়কের সঙ্গে মানে আশেপাশে যারা ছিল তারাই বলেছিল, তৃণমূলের লোক। হ্যাঁ তৃণমূল লোকেরাই বলেছিল, একটা দিদিভাইও ছিল, সেও বলেছে। কতদিন ধরে এই এলাকায় কাজকর্ম হয় না? এটা মানে 30 বছর আগে তোমাদের রাস্তাঘাট হয়েছিল, হ্যাঁ তখন থেকেই হয়েছিল, তারপর থেকে তারপর থেকে আর হয়নি, এটা রাস্তাটা সেই থেকেই পড়ে আছে।
অসিত অবশ্য রাগঢাক না করেই বলেন, ভোট না পাওয়ার কারণ খুঁজতে বেরিয়েছি, এসে কারণ পরখ করতে পেরেছি। তাই আমি মুখ চেনা কিছু মানুষকে কাজের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছি, এতে অপরাধের কি আছে? ঠিকই তো বলেছি, আমি তো দলের কথা বলবো না কোথাও, দলের জন্যই বলেছি। আমি তো লোকসভাতেও এখানে হেরেছি, লোকসভাতেও হেরেছি, পঞ্চায়েতেও হেরেছি, এটা আমি বলেছি। আমি এটা দুঃখ থেকেই বলেছি, আমার মনের দুঃখ এটা যে আমি সব কাজ করি তারপরেও কেন হারছি, সেটা বলবো না? হ্যাঁ বলেছি। যদিও কর্মীদের হুমকি বিষয়ে অসিত বলেন, ওরা ঠিক করেনি, ভোট না দিলে কাজ হবে না, এটা হতে পারে না। কারা বলল আমি দেখছি। আপনাদের দলের লোকেরা বললো কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তাহলে কি ভোট না দিলে তারা কাজ পাবে না? না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা একটা কথার কথা, এটা ঠিক নয়। রাস্তা নর্দমার পাশাপাশি জনসংযোগে বেরিয়ে এদিন স্থানীয় বাসিন্দাদের মুখে একাধিক বিষয়ে অভিযোগ শোনেন বিধায়ক। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিধবা ভাতা, পাশাপাশি সরকারি বাড়ি প্রকল্প থেকেও বঞ্চিত হওয়ার কথা বিধায়কের কাছে পেয়ে জানান স্থানীয়রা। ডাকলাম বলতে ঘরটা দেখানোর জন্য। ঘরের কি অবস্থা? ওই তো ঘর দেখতে দেখালাম তো, মাটির ঘর ভাঙাচোরা, ভেতরে দেখলাম না দেয়াল পড়ে গেছে। এমনি কি আর দেখেছি ওনাকে? কেউ সুখে কি ডাকে ভালো থাকলে? লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথীকার কার্ড হলো না, 4 বার জমা দিলাম, কিচ্ছু পাচ্ছি না আমি। বাড়ি বাড়ি কি বলছে গেলে? বাড়ি যেই ভোটের সময় আসছে বলছে আমরা দেখবো করবো, দেখছি। তারা যেই ভোট হয়ে যাচ্ছে শুয়ে পড়ছে, জানেন ঘরে এসে গন্ডি কাটার মতো, যেন ঠাকুরের গন্ডি কাটে শুয়ে পড়ছে। কাকিমা, দিদি, সে যেই দলেই হোক, তারপরে আর চিনছে না, আর আসছে না। আর কিছু যদি কোনো দরকার একটা কাগজ করতে যাই, মানে বলতে যাই, এখন সময় নেই, পরে হবে, পঞ্চায়েতে যাও, নাহলে ভিডিও অফিসে যাও, এরকম বলবে। তাহলে তোমরা সদস্যদের কি করতে? অভাব অভিযোগ শুনে বিধায়ক তাদের আশ্বাস দেন শীঘ্রই কাজ হবে। বা লক্ষ্মী ভান্ডার পায়নি বলছে, দুয়ারে সরকার প্রায় 9 বার 10 বার হয়েছে, নিশ্চয়ই ফর্ম ফিল আপে কোনো ভুল হয়েছে, যার জন্য এটা হয়েছে। আমি এদের আমার কার্ড দিয়ে গেলাম, দুয়ারে সরকার কদিনের মধ্যেই আরম্ভ হবে। আমি ক্যাম্পে নিজে থাকবো এবং যারা ফর্ম ফিল আপ করেও পায়নি তারা যাতে পায়, সঠিকভাবে ফর্ম ফিল আপ হয় সেটা দেখব। যদিও এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল জামানায় সরকারি ভাতা, বিধবা ভাতা হোক চাই বার্ধক্য ভাতা, এ শুধু কেবল তৃণমূল নেতাদের পরিবার পরিজনেদের জন্য। সাধারণ মানুষকে এটা বুঝতে হবে, গরিব মানুষকে এটা বুঝতে হবে। বিগত দিনেও এই ভাতা তাদের কাছে পৌঁছায়নি, আগামী দিনেও পৌঁছাবে না যতক্ষণ এই সরকার বদল না হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিমেন্টের বস্তার গোডাউনে বিধ্বংসী আগুন, 2টি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন আয়ত্তে আসে। ঘটনাটি কোন্নগর চটকলের। কোন্নগর চটকলে বিধ্বংসী আগুন, সিমেন্টের বস্তার গোডাউনে আগুন লাগে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গতকাল রাত 1টার কিছু পরেই এই বিধ্বংসী আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের 4টি ইঞ্জিন। তবে আগুন লাগার সাথে সাথেই স্থানীয় বাসিন্দারা স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে দেওয়াতে আগুনের তেজ কিছুটা কমতে থাকে। পরে শ্রীরামপুর থেকে আরো 2টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের কর্মীদের পাশাপাশি এদিন ঘটনাস্থলে উপস্থিত হয় কোন্নগর থানার পুলিশ আধিকারিকরা। তবে কি থেকে আগুন লাগলো সে বিষয়ে সন্দিহান সকলেই। আমরা দেখুন ঘুমিয়েছিলাম, রাত্রির 12টা মতন হচ্ছিল, ঠিক আছে। আর আমরা ঘুমিয়েছিলাম, আমাদের পাশে একটা কাকা বাইরে ঘুমান, উনি রাত্রিবেলা উঠে দেখছেন অল্প কটা জ্বলছিল, জ্বলতে 2 মিনিটের অন্তরে দেখছি পুরো আগুনটা হয়ে গেল। তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেড 8 ঘন্টা পরে এসছেন, 3টে এসছিল। তারপরে 2টো পুকুরে পাম্প লাগিয়েছিলাম আমরা ফায়ার ব্রিগেডেরই, লাগিয়ে আমরা নেভাবার চেষ্টা করলাম। তারপরে অনেকগুলো লোক জুটে এই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা গেল। এটা কিসের কারখানা ছিল? এটা বস্তা কারখানা ছিল, বস্তা মানে ফেরি করে ওনারা এখানে আনেন, এনে এখান দিয়ে বিক্রি হয়, ব্যবসা। ওনার বলার পরে বললেন এরকম অসুবিধা হলো। আগুনটা লেগেছিল রাত্রে কটার সময়? রাত্রির একদম 12টা 10-15-তে।
পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, আমাদের কোন্নগর থানি ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেঙ্গল স্কুল অফ টেকনোলজির পক্ষ থেকে পালিত হলো ন্যাশনাল ফার্মাসি উইক। ন্যাশনাল ফার্মাসি উইক পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। সেই মতো বেঙ্গল স্কুল অফ টেকনোলজিও পালন করলো ন্যাশনাল ফার্মাসি উইক। 21শে নভেম্বর থেকে এই কর্মসূচির সূচনা হলো, চলবে আগামীকাল পর্যন্ত। প্রথম দিনে এক শোভাযাত্রার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অশিক্ষক কর্মীরাও। এই কর্মসূচির মধ্যে দিয়ে মূলত জনসাধারণকে সচেতনতার বার্তা দেওয়া হয়। ফার্মেসি কি, তার ভূমিকা কতখানি ইত্যাদি বিষয়ে মানুষকে বোঝাতে এই কর্মসূচি বলেই জানান কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উৎপল মিশ্র। ন্যাশনাল ফার্মেসি উইক, এটার পারপাস হচ্ছে টু জেনারেট অ্যাওয়ারনেস among the general public, among the authorities, among the political decision makers, যে ফার্মেসিটা কি, ফার্মেসি প্রফেশনের রোলটা কি, রেসপন্সিবিলিটি কি, সোসাইটিতে এদের দায়িত্ব কি, এই ওষুধ তার আবিষ্কার থেকে তার তৈরি, তার ডিস্ট্রিবিউশন, পেশেন্ট অ্যাওয়ারনেস, ওষুধের কাজ, র্যাশনাল ইউজ অফ মেডিসিন, এভরিথিং। এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে ফার্মেসি উইক সেলিব্রেশনের মূল রিজন আর কি। এই অ্যাওয়ারনেসটার জন্যই আমাদের এই উইকটা পালন করা হয় এবং এটা সারা ভারতবর্ষেই করা হয়। এটা 63rd ন্যাশনাল ফার্মেসি উইক সেলিব্রেটেড হচ্ছে এবং এর পার্ট হিসেবে আমাদের এই বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, এই কলেজ, আমরা এটাকে পালন করছি। পাশাপাশি এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে জানান কলেজের আরেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিদ্ধেশ্বর মাইতি। আজকের দিন এই সপ্তাহে আমাদের অ্যাকচুয়ালি নভেম্বরের 3rd উইক সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল ফার্মাসি উইক পালন হয়ে থাকে। সেই জন্য আমরা বেঙ্গল স্কুল অফ টেকনোলজির পক্ষ থেকেও ন্যাশনাল ফার্মাসি উইক সেলিব্রেট করছি দুদিন, আজকে 21 নভেম্বর এবং 22 নভেম্বর। আজকের আমাদের এই সেলিব্রেশন স্টার্ট হলো একটা সুন্দর র্যালি দিয়ে, যেখানে আমাদের সমস্ত ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের ফার্মাসিস্ট এবং আমাদের যারা নন টিচিং স্টাফ আছেন সবাই সেই র্যালিতে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে জামাইয়ের বাটালির আঘাতে জখম শাশুড়ি ও শালিকা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। জামাইয়ের হাতে থাকা বাটালির আঘাতে জখম শাশুড়ি ও শালিকা। গুরুতর আহত শাশুড়িকে স্থানান্তরিত করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাই। বলাগড়ের জিরাট হাসিমপুর কলেজ মোড়ের বাসিন্দা সীমা বারুইয়ের সাথে বছর 8 আগে বিয়ে হয়েছিল জিরাটের বাসিন্দা অসিত হালদারের। সীমার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই অসিত সহ তার পরিবারের লোকেরা সীমার ওপর অকথ্য অত্যাচার করত, এমনকি মারধর করা হতো তাকে। বছর 2 হলো তারা আলাদা থাকতে শুরু করে। বর্তমানে সীমা কাজের সূত্রে হুগলিতে বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। আমি ঠিক বলতে পারবো না, আমি হুগলিতে থাকি, এখানেই কাজ করি। তো আমাকে বাবাকে হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয়, তোর মায়ের অবস্থা ভীষণ খারাপ, আমার মাকে মারা খুনের চেষ্টা করেছে। কি করলো? আমারই হাজবেন্ড। কি নাম? ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছিল আপনার? 8 বছর। 8 বছর আগে বিয়ে হয়েছিল। আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি, এখানেই থাকি। স্বামী আপনার কাছে এসেছিল এরকম অত্যাচার করতে? না না না, আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি, কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে, আমার মাথাও ফাটিয়ে দিয়েছিল। হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন? আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই কথাটা আমাকে আগে অনেকজন বলেছে যে তোর ফ্যামিলির যে কোনো হোক একজনকে আমি মার্ডার করবো। কেন? কারণ আপনার সঙ্গে অশান্তি কি নিয়ে? আমার সাথে অশান্তি ছিল অনেক আগের থেকেই, মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো, আমাকে মারধর করতো ঠিক মতন, মানে যেটা চেতাম সেটা পেতাম না। ওর বাবা, ওর মা, মানে ওর ভাই সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে। এমন সিচুয়েশন গেছে আমার জীবনে, ও আমাকে এমন মেরেছে, একদিন দরজার মধ্যে ঢুকিয়ে আমাকে মানে এমন ভাবে বাড়ি মেরেছে, কান থেকে পুরো গল গল করে রক্ত পড়ছে। সেই টাইম আমার বাবা গেছে, গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে। তখন আমার বাবা বলেছিল ছেড়ে দিয়ে চলে আয়, আপনার সংসার করতে হয় না, কিন্তু তাও আমি আসিনি। আমি ওর খুবই খুবই বিচার চাই, এর বিচার চাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার দিদি করেছে। সীমার দিদি নীলিমা বালা বলেন, আজ সকালে মেজ বোনের স্বামী অসিত বাড়িতে এসে গালিগালাজ করতে শুরু করে। সেই সময় আমি আমার ছোট বোনকে ডেকে পাড়ার লোকেদের বিষয়টি জানাতে বলি। সেই মতোই ছোট বোন সমাপ্তি রাস্তায় বেরিয়ে এলাকার লোকজনকে চিৎকার করে জানাতে থাকে বিষয়টি। তখনই অসিত তার হাতে থাকা ধারালো একটি বাটালি দিয়ে বোনের পায়ে কোপ দেয়। সেই সময়ই বাড়ির মধ্যে ঢুকে আসে অসিতের শাশুড়ি বেথিকা
এরপরেই অসিত চড়াও হয় তার ওপর, বাটালি দিয়ে তার পিঠে ও পেটে আঘাত করে, তাতেই গুরুতর জখম হন শাশুড়ি। এরপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় অসিত। আজকে আমার বাবা আমার বর কাজে বেরিয়ে গেছে, তারপরে আমরা আমার মেয়েকে স্কুলে পাঠাবো বলে আমি রেডি করছিলাম, হঠাৎ এর মধ্যে সাইকেল নিয়ে চলে আসলো। আমার বোনের বর, যার সাথে আমার বোনের আগে বিয়ে হয়েছিল, তারপরে এই ছাড়াছাড়ি হয়ে গেছে, 2-3 বছর হয়েছে, কিন্তু তারপরে ও এসেই আমাদের সবাইকে গালাগালি করতে শুরু করে দিয়েছে, আর ওর হাতের ওই কাটারিটা বের করেছে, বলে আজকে সবাইকেই মেরে ফেলবে এরকম করে বলছে। তারপরে আমি, আমার ছোট বোন আর আমার মেয়ে বাড়ি ছিলাম, আমার মা গেছিল দোকানের দিকে বাজার করতে, আমি বোনকে ডাকলাম, বোন বাইরে আয় বাইরে আয়। বোন বাইরে এসে যখন দেখছে যে এরকম, বোন রাস্তার দিকে আগালো আর লোকজনকে ডাকছিল যে দেখো ও কি করছে, ওকে একটু থামাও, ওকে একটু থামাও, কিন্তু কেউ শুনলো না তখন। আর ও তখনই আমার বোন কেন ডাকলো লোককে, ওই জন্য আমার বোনকে মেরে দিয়েছে, পায়ে কুপিয়েছে। তারপরে আমি আমার বোনকে ধরলাম, এর মধ্যেই আমার মা চলে আসলো। তারপরে আমার মাকেও মাথাটা ধরে নিচু করে আমার মাকে পিঠে মেরেছে আর পেটে মেরেছে। ও কাঠের কাজ করে, ওই কি বলে ওটা, বাটালি দিয়ে মেরেছে। আচ্ছা, যে তারপরে ওখান থেকে কোথায় নিয়ে, ওখান থেকে ও মেরেই পালিয়ে গেছে সাইকেল নিয়ে। বন্ধু ফোন করে বললো এরকম এরকম যে বাড়িতে আয়। কিছুক্ষণ পরে বাবা ফোন করেছে, দিয়ে বললো তোর মাকে এরকমভাবে মেরেছে, তোর জামাইবাবু মেরেছে, আমরা হসপিটালে নিয়ে এসেছি, চুচুড়ো রেফার করেছে। তারপর আমি এসেছি। জামাইবাবু কি দিয়ে মারলো? জামাইবাবু ওই কাঠের যে বাটালি আছে, কাঠে যে বাটালি, ওই বাটালি দিয়ে মেরেছে। জামাইবাবু কি বাড়িতেই থাকতো নাকি? জামাইবাবু বাড়িতে থাকতো কিনা আমি জানি না, কেননা 1 বছর হয়ে গেছে কানেকশন নেই তার সঙ্গে। মানে দিদির সঙ্গে না তোমাদের পরিবারের দিদির সঙ্গেও নেই, আমাদের সঙ্গেও নেই। দিদির সাথে না থাকলে তো কোনোভাবে আমাদের সঙ্গে থাকতে পারে না। দিদি কি তোমাদের বাড়িতে থাকতো? না, আমাদের বাড়িতে থাকতো না। দিদি এক জায়গায় কাজ করতো এই হুগলির এরিয়ায়, সেখানেই আছে আজকে 8-9 মাস যাবত। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে দিদির মুখে যা শুনলাম 8:30-9টা নাগাদ হয়েছে। পরে স্থানীয়রা আহত দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যায় জিরাত গ্রামীণ হাসপাতালে। শাশুড়ি বেথিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। অন্যদিকে শালিকার সমাপ্তিকে চিকিৎসা করানোর পর জিরাত গ্রামীণ হাসপাতাল থেকে নিয়ে আসা হয় বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডানলপ বয়েজ ক্লাবের দ্বিতীয় দিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। শীতের শুরুতেই ডানলপ বয়েজ ক্লাবের পরিচালনায় আয়োজিত হল ক্রিকেট প্রতিযোগিতা। স্বর্গীয় হরিশরণ সিং চ্যাম্পিয়ন কাপ ও স্বর্গীয় বন্ধু সিং রানার্স কাপ তুলে দেওয়া হবে বিজয়ী ও বিজেতাদের হাতে। মোট 16টি টিম অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। 20 নভেম্বর থেকে শুরু এই প্রতিযোগিতা চলবে 27 নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় দিনের এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী নিশেষ ঘোষ, মুন্না সিং ও অন্যান্যরা। এদিন ওম স্পোর্টিং ক্লাব ও IR-11 মধ্যে চলে প্রতিদ্বন্দ্বিতা। ডানলপ মাঠে বালক সংঘের উদ্যোগে, বিশেষ করে দেবব্রত বিশ্বাস, মুন্না সিং এরা আছে উদ্যোগে আজকে গতকালকে এটা ওপেনিং হয়েছে, আজকে সেকেন্ড কনস্টিটিউশন সেকেন্ড ডে, 27 তারিখ ফাইনাল। আজকে এসেছিলাম 2 ক্লাবের যারা কর্মকর্তা তাদের সঙ্গে পরিচয় করলাম, যারা খেলছে তাদের সঙ্গে পরিচয় করলাম। অত্যন্ত ভালো পদক্ষেপ। এই পদক্ষেপের জন্য আমি দেবব্রত বিশ্বাসকে এবং মুন্না সিংকে শুভেচ্ছা জানাচ্ছি। স্পোর্টিং আর IR-11 এর মধ্যে আজকে খেলা হচ্ছে। 16টা টিম পার্টিসিপেট করেছে। আজকে সেকেন্ডে এটা খেলাটা 20 তারিখ থেকে 27 তারিখ অবধি চলবে। এটা খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আর আমরা চাইছি যে এটা প্রতিবার হোক, যেন আর ছেলেগুলো মাঠে আসুক, খেলাধুলা হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 50%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দ্বিতীয় দিনের জনসংযোগেও একাধিক অভিযোগের মুখোমুখি বিধায়ক। জামাইয়ের বাটালির আঘাতে জখম শাশুড়ি ও শালিকা। এখনকার মতো খবর
এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।